হ্যালো 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 এভরিওয়ান, কেমন আছো? তো ওয়েলকাম টু মায়ের হেসেল। তো আজকে আরেকটা দ্বিতীয় ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। তো যেহেতু গরম পড়ে গেছে আর আমও প্রায় পাকার দিকে শুরু হয়ে গেছে, অনেকের বাড়িতে আম পেকেও গেছে। যদিও ভিডিওটা অনেক দিন পরে তোমরা পাচ্ছ, কারণ আমার কিছুদিন সময় লাগলো ভিডিওটা আপলোড করতে, তার জন্য আমি তোমাদের কাছে প্রথমেই অনেক ক্ষমা চেয়ে নিচ্ছি। তো দেখো, আম গাছে হয়েছিল কাঁচা, তো এগুলো হালকা কালার হয়ে গেছে যদিও, কিন্তু এখনও শক্ত রয়েছে, পুরোপুরি পেকে যায়নি। তো ওগুলো আমি পেড়ে নিয়েছিলাম গাছ থেকে, আর এগুলো এখন ছুলে নিচ্ছি, কারণ আমি বানাবো আজকে কাঁচা আমের আমসত্ত্ব, নতুন একটা রেসিপি। তোমরা অবশ্যই পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। তো তার আগে আমগুলো ছুলে নিচ্ছি। তো এদিকে আমগুলো ছুলে ভালো করে ধুয়ে এদিকে আমগুলো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। গোটা আমগুলোই দিয়েছি, তোমরা চাইলে কেটে টুকরো করেও দিতে পারো। তো আমি এখানে গোটাই দিয়েছি, তাতে আমার আমের পাল্পগুলো বার করতে সুবিধা হবে। তো আমি সামান্য পরিমাণ এখানে একটু নুন অ্যাড করে দিলাম, তাতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর আমি একটু ঢাকা দিয়ে এটাকে জাল করতে বসিয়ে দেবো প্রায় 10 থেকে 15 মিনিট। তো ভালো করে জাল হয়ে আমটা সেদ্ধ হয়ে গেলে তারপরে কিন্তু আমি ঢাকা নামিয়ে এটা ঠান্ডা হতে দেব। তো এদিকে দেখতেই পাচ্ছ আমগুলো কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর আমের কালারটাও কিন্তু চেঞ্জ হয়েছে। তো আমি একটা চাকুর সাহায্যে দেখে নিলাম যে আমগুলো পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা। তো আমার এখানে আমগুলো আরেকটু সেদ্ধ হবে, তাতে করে আমের পাল্পগুলো বার করতে অনেক সুবিধা হবে। তো এখানে আরেকটুখানি সেদ্ধ হওয়ার জন্য আমি রেখে দিয়েছিলাম আমগুলোকে। তো এখানে আমগুলো সেদ্ধ হওয়ার 20 মিনিট পর্যন্ত আমি সেদ্ধ করেছি, আর সেদ্ধ হওয়ার পরে ঠান্ডা করে নিয়েছিলাম আধ ঘন্টা 1 ঘন্টা মতো রেখে আমগুলোকে। তারপরে আমি কিন্তু আটি থেকে নিংড়ে এই আমের পাল্পগুলো কিন্তু বার করে নিচ্ছি এইভাবে। তোমরা চাইলে কিন্তু অন্য ছোট ছোট করে কেটে সেদ্ধ করে তারপরে মিক্সিতে ঘুরিয়ে পেস্ট করে নিতে পারো। তো আমি এভাবেই করে নিয়েছি, এতে করে আমার সুবিধে হয়েছে। তো দেখতেই পাচ্ছ এদিকে আমার পুরো আমের পাল্প বার করা হয়ে গেছে মোটামুটিভাবে। তো এটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, যাতে কোনো রকম কোনো দানা বা আঁশ জাতীয় কিছু না থাকে, কারণ কিছু আমের কিন্তু আঁশ থাকে, তো সেটা একদম দেখে নিতে হবে। তো আমি এখানে একটা বড় ছাঁকনি নিয়েছি, সেই ছাঁকনির মাধ্যমে আমের পাল্পটা ভালো করে ছেঁকে নিচ্ছি, যাতে কোনো রকম দানা ভাব বা কোনো রকম আঁশ জাতীয় কিছু না থাকে। তারপর আমি একটা ওভেনের ওপর শুকনো কড়াই বসিয়ে তার মধ্যে আমগুলো ঢেলে দিয়েছি। আমগুলো খানিকক্ষণ ফুটতে দেব, সামান্য একটু লবণ দিয়ে দেব, তাতে করে তাড়াতাড়ি ফুটে যাবে আমগুলো। তো এদিকে আমগুলো জাল মোটামুটি হয়ে গেছে। তো এখানে আমি অ্যাড করেছিলাম সামান্য চিনি, তারপরে দিয়েছিলাম সামান্য পরিমাণে লবণ, সামান্য গোলমরিচের গুঁড়ো, আর দিয়েছিলাম চিলি ফ্লেক্স দিয়েছিলাম, আর সাথে দিয়েছিলাম সামান্য পরিমাণে বিট লবণ। আর এটা খানিকক্ষণ হয়ে যাওয়ার পরে আর একটুখানি জাল করে নিয়েছিলাম। চিনি কিন্তু আমি একদমই সামান্য পরিমাণে ব্যবহার করেছি, খুব বেশি পরিমাণে কিন্তু ব্যবহার করিনি, কারণ আমি চাইছিলাম এটা একটু টক টক হালকা মিষ্টি, একটু ঝাল ঝাল ব্যাপারটা থাকুক, মানে খাট্টা মিঠা যে ব্যাপারটা বলে। তো সেই কারণে, আর আমি এখানে ঘরে তৈরি করা চিলি ফ্লেক্সই দিয়েছিলাম, আমি কিন্তু বাজার থেকে কিনে আনিনি। তো এদিকটায় আমার এটা ফুটে আসার পরে আমি এখানে সামান্য অ্যাড করব ফুড কালার, যাতে এই আমের কালারটা একদম কাঁচা আমের কালারের মতোই কিন্তু লাগে, কারণ আম যখন সেদ্ধ করা হয় তারপরে কিন্তু আমের কালারটা, কাঁচা আমের কালারটা সেই সবুজ কালারটা থাকে না, তার কালার কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো সেই কারণে আমি যাতে একদম কালারটা পারফেক্ট থাকে, সেই কারণে আমি কিন্তু ফুড কালার অ্যাড করেছিলাম। তো এখানে গ্রিন ফুড কালার অ্যাড করার পরে দেখতেই পাচ্ছ পুরো একদম সবুজ কাঁচা আমের মতো কালারই কিন্তু এসেছে। তো এবার আমি এটাকে একটা থালায় ঢেলে নেব। তার আগে থালায় আমি একটু তেল মাখিয়ে নিই। থালাটায় তেল মাখিয়ে নিলে কিন্তু চটজলদি এটার থেকে উঠে আসবে আমসত্ত্বটা শুকোনোর পরে, না হলে কিন্তু লেগে যাওয়ার একটা চান্স আছে। তো আমি এখানে একটু ভুল করে ফেলেছিলাম, তো এখানে আমি সর্ষের তেলের বদলে সাদা তেলটা ইউজ করেছিলাম। তো তোমরা কিন্তু সর্ষের তেল ইউজ করবে অবশ্যই। তো আমার এই জায়গায় একটু সামান্য ভুল হয়েছিল, কিন্তু অসুবিধে নেই, কারণ আমি খুব বেশি পরিমাণে এখানে তেল ব্যবহার করিনি, যাতে
এইটা মানে খুব একটা বাজে লাগে খেতে। তো সর্ষের তেলটা ব্যবহার করলে খেতে একটু টেস্টটা অন্যরকম হয়, আর সর্ষের তেল একটু অন্যরকমই মানে লাগে আর কি। আমসত্ত্বর মধ্যে তেলটা বোঝা যায় না। তো এই সাদা তেলটা দিলে কিন্তু সাদা তেলটা একটু সাদা তেলের গন্ধ বা ভেসে ভেসে থাকার ব্যাপারটা থাকে। তো যাই হোক, আমার এখানে ভুলটা মার্জনা করবেন। তো আমার পারফেক্টভাবে তেল লাগানো হয়ে গেছে। তারপরে আমি আমটা কিন্তু কড়াই থেকে পুরো মানে থালাতে ট্রান্সফার করে দিলাম। আর এদিকটায় আমার এইখানে যে আমসত্ত্বর জন্য যে আমি এটা বানিয়েছিলাম, তো এটা আমার জালটা একটু বেশি হয়ে গেছে, আমার একটু ঘনত্বটা বেশি হয়ে গেছে। আপনারা চাইলে একটু পাতলাও রাখতে পারেন, তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই। তো আমি এদিকে থালায় ঢেলে দিয়েছি, আর থালায় ঢেলে দেওয়ার পরে আমি এটাকে রোদে দিয়ে নেব। একটু ঠান্ডা হলে তারপরে আমি এটাকে ছাদে রোদে দিয়ে নেব। তো তার আগে পুরো ড্যাব ড্যাব করে থালাটার চারিদিকটায় কিন্তু আমি আমসত্ত্বটা ছড়িয়ে দিলাম, যাতে পুরো থালাটা কভার হয়ে যায়। তো আমি এটা রোদে দিয়ে দিলাম, আর শুকোনোর পরে তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো এখন আপাতত রোদ হোক, 2-3 দিন যাক, তারপরে তোমাদের সাথে সবটা শেয়ার করব। 2-3 দিন পরে ফিরে আসলাম। মানে এটা আমার শুকোতে পুরোপুরি 3 দিন মতো সময় লেগেছে। দেখো কত সুন্দর থালার থেকে বেরিয়ে চলে আসছে, আর এত সুন্দর, মানে একটা ফোঁটার দিক দিয়ে কিন্তু এটা কিন্তু আটকে যায়নি বা কিছু হয়নি, পুরো একদম প্লেনভাবে উঠে এসেছে। আর কতটা ট্রান্সপারেন্ট দেখে তো বুঝতেই পারছো, পুরো আমার হাত এপার থেকে ওপার পুরো দেখা যাচ্ছে। তো এতটাই ট্রান্সপারেন্ট হয়েছে আর এতটা সুন্দর হয়েছে চারিদিক থেকে। থালার কিন্তু একটা পাশে একটুও লেগে নেই, আর সুন্দরভাবে ফোল্ড করা যাচ্ছে, এতটাই নরম হয়েছে। তো এটাকে আমি কেটে নেব। তো গোল গোল করে কেটে নেব। আর আমি চাইলে আর একটু বেশি করতে পারতাম, কারণ এটা অল্পই করেছি, কারণ খাওয়ার বলতে একমাত্র আমি এই আমসত্ত্বটা খেতে আমারই ভালো লাগে। আর তো সবাই পাকা আমের আমসত্ত্বই আমাদের বাড়ির সবাই পছন্দ করে, মেয়েও টুকটাক খায়। তো যাই হোক, সেই কারণে খুব বেশি বানাইনি, একটা থালাতেই দিয়েছিলাম, আর সেই থালাটাতেই যতটুকু হয়েছে, তো খুব বেশি হয়নি। তো এইটুকুই আমার মানে হয়ে যাবে অনেক দিন। আর তোমরা চাইলে বেশি করে বানিয়ে কিন্তু অনেক দিনের জন্য সংরক্ষণ করতে পারো। তো আমার খুব বেশি এইটাই আমার কিন্তু অনেক দিন চলে যাবে। তো যাই হোক, আমি খুব বেশি করিনি, সেই জন্য তোমাদেরকে খুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, আর পুরো একদম খুলে খুলে চলে আসছে। তো এটাকে আমি গোল্লা পাকিয়ে এরকমভাবে রেখে দিয়েছিলাম একটা কৌটোতে ভরে। তো তোমরা চাইলে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো কাঁচা আমের আমসত্ত্ব। আর এটার টেস্টটাও কিন্তু ভীষণ ভালো ছিল। আমি একটু মুখে দিয়েছিলাম, আর মেয়েও খেয়েছিল, আর মেয়ে খেয়েও বলেছে যে খুব ভালো হয়েছে নাকি খেতে। হেভি হয়েছে খেতে।